ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। সেপ্টেম্বরের 12 দিনে ডেঙ্গুতে মারা গেছেন 23 জন আর হাসপাতালে ভর্তি হয়েছেন 5,451 জন। বিগত 2 মাসের তুলনায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে প্রায় দ্বিগুণ। দেশের প্রতিটি জেলায় মশার ঘনত্ব বিপজ্জনক সীমায় আছে এবং ডেঙ্গুর প্রকোপ কমাতে এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আলাদা ব্যবস্থা নিতে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। আগস্টে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও আবারও বাড়তে শুরু করেছে সেপ্টেম্বরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুলাইয়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন 10,684 জন, মৃত্যু হয় 41 জনের। আর আগস্টে ভর্তি রোগী ও মৃত্যুর সংখ্যা ছিল 10,496 জন এবং 39 জন। এদিকে সেপ্টেম্বরের 12 দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 23 জনের, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 5,500। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 145 জন। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, যথাযথ পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে বাড়বে ডেঙ্গু রোগী। তাদের সতর্কতার প্রতিফলন পাওয়া গেল স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। জুলাই এবং আগস্টে প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির গড় ছিল প্রায় 350 এবং দৈনিক মৃত্যুর গড় ছিল 1 জনের বেশি। সেপ্টেম্বরে রোগী ভর্তি ও মৃত্যু দুটোই বেড়েছে আশঙ্কাজনক হারে। চলতি মাসের 12 দিনে দৈনিক ভর্তি রোগীর গড় 450 এবং মৃত্যুর গড় 2 জন। পরিস্থিতি অবনতির কারণ হিসেবে কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার জানান, দেশব্যাপী এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ডেঙ্গু রোগীর হার। বাংলাদেশের প্রতিটি জেলাতে এই মুহূর্তে ব্রোটো ইন্ডেক্স 20-এর উপরে আছে, যেটি এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু চিকুনগুনিয়া ছড়ানোর জন্য উপযোগী। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, বরিশাল, গাজীপুর, চাঁদপুর, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, এই কয়েকটি জেলাতে এখন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বেশ অনেক রোগী পাওয়া যাচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় এডিসের প্রজনন কমানোর এবং মাঠ পর্যায়ে মশক কর্মীদের প্রশিক্ষণের তাগিদ দেন তিনি। এডিস মশা সম্পূর্ণরূপেই আলাদা, তার প্রজনন স্থল আলাদা, তার নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আলাদা। কিউলেক্স মশাটি সম্পূর্ণই আলাদা। এই দুটিকে আলাদা আলাদা করে মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে হবে। তাহলেই এই মশাটি নিয়ন্ত্রণ হবে এবং ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যাবে। মশার উৎস কমাতে জনগণকে সচেতন করার পাশাপাশি মশক নিধনে সম্পৃক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।